প্রথমে আমরা ইভিএমের বিভিন্ন যন্ত্রাংশের সাথে পরিচিত হব। এটিতে মূলত দুটি অংশ থাকে, একটি হচ্ছে কন্ট্রোল ইউনিট এবং ব্যালট ইউনিট। এছাড়া অন্যান্য সকল যন্ত্রপাতিগুলো যা যা থাকে, কন্ট্রোল ইউনিট থাকে, ব্যাটারি থাকে, অ্যাডাপ্টার থাকে, আর ব্যালট ইউনিটে তো আছেই, পাশাপাশি 5 মিটার একটি কেবল থাকবে, 1 মিটার কেবল থাকবে, মনিটর থাকবে একটি বড়। এছাড়া মনিটরের জন্য ব্যাটারি থাকবে, এইচডিএমআই কেবল থাকবে, অডিট কার্ড থাকবে, পোলিং কার্ড থাকবে, এসডি কার্ড থাকবে, থার্মাল পেপার থাকবে। এরপর আমরা কন্ট্রোল ইউনিটটি দেখতে পাচ্ছি, এখানে চালু করা অবস্থা আছে, এখানে অডিট কার্ডটি লাগানো আছে। আমরা দেখছি এখানে টাচ স্ক্রিন রয়েছে যেটি জ্বলছে। এছাড়া টাচ স্ক্রিনের ঠিক পাশে আপনারা যে বাটনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত যদি টাচ স্ক্রিন কাজ না করে তাহলে এই বাটনে টাচ করে কাজ করা যাবে। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটা নিউমেরিক কিপ্যাড রয়েছে পাসওয়ার্ড প্রবেশ করার জন্য, যেটি খুব গুরুত্বপূর্ণ। এছাড়া রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এরপরে প্রিন্টার দেখতে পাচ্ছেন যার ভিতরে থার্মাল পেপার থাকে, এটি কন্ট্রোল ইউনিটেই থাকে। এই প্রিন্টারটা সংযুক্ত, লালটি হচ্ছে সুইচ, মেইন সুইচ। এরপর পরে রয়েছে পাওয়ার কর্ড পোর্ট এবং আউটপুট পোর্ট, যেখানে আমরা 5 মিটার তারটি আমরা সংযুক্ত করে ব্যালটে নিয়ে যাব। এরপর আপনারা দেখতে পাচ্ছেন অডিট কার্ড পোর্ট, এবং এর পরপরই যেটি নিচে লাল দাগ চিহ্নিত রয়েছে সেটি হচ্ছে পোলিং কার্ড পোর্ট। এরপর পরে রয়েছে এসডি কার্ড পোর্ট, যেখানে আমরা এসডি কার্ডটি সংযুক্ত করব। অন্যদিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্যাটারি ইনস্টল করার জায়গা। সেন্ট্রাল ইউনিটে এই জায়গাতে আমরা ব্যাটারি লাগাবো। তার পাশাপাশি এইচডিএমআই কেবলের পোর্ট, এই এইচডিএমআই পোর্ট থেকে এইচডিএমআইটি তার সংযুক্ত হয়ে সেটি মনিটরে যাবে। ভোটার যাচাইয়ের প্রক্রিয়াটি ভোটার নিজে এবং পোলিং এজেন্টরা খুব সহজে বুঝতে পারবে বড় মনিটরে। ব্যালট ইউনিটে দুটি পোর্ট রয়েছে, বাম পাশে সবুজ বাটনের পাশে যে পোর্টটি সেটি ইনপুট, এবং ডান পাশে লাল বাটনের পাশে সেটি হচ্ছে আউটপুট। এর উপর একটি সাদা ডিসপ্লে রয়েছে, তার ডান পাশে 10টি সাদা বাটন রয়েছে যেগুলোর পাশে ডিসপ্লেতে প্রতীক দেখাবে, এবং এই বাটনে টিপ দিয়ে ভোট দিতে হবে। এরপরে সবুজ বাটনে দিলে ভোটটি কনফার্ম হবে এবং লাল বাটনে দিলে সে ভোটটি বাতিল হবে। পাশে ডান পাশে ছোট একটি স্পিকার রয়েছে, যেখানে ভোটদাতাকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে কিভাবে তিনি ভোটটি দিবেন এবং কিভাবে তিনি ভোটটি কনফার্ম করবেন অথবা বাতিল করতে চাইলে কিভাবে করবেন। এখন আমরা একটি অডিট কার্ড দেখতে পাচ্ছি, এটি মূলত প্রিজাইডিং অফিসারের কাছে থাকবে ভোট শুরু করার জন্য এবং ভোট শেষ করার জন্য এই অডিট কার্ডের প্রয়োজন হবে। পাশাপাশি পাসওয়ার্ড ব্যবহার করতে হবে প্রিজাইডিং অফিসারকে ভোট শুরু এবং শেষ করা উভয় কাজের জন্য। এরপর পরে আমরা দেখব হচ্ছে একটি পোলিং কার্ড, যেটি হচ্ছে সহকারী প্রিজাইডিং অফিসার কাছে থাকবে, এবং যতক্ষণ পর্যন্ত ভোট চলবে, ইভেন ভোট গণনা করার সময়ও এই পোলিং কার্ডটি কিন্তু আমাদের কন্ট্রোল ইউনিটে কিন্তু প্রবেশ করিয়ে রাখতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আমরা দেখতে পাচ্ছি একটি 32 জিবি এসডি কার্ড এখানে দেওয়া আছে। এই এসডি কার্ডটি আমাদের প্রবেশ করাতে হবে, কারণ বিভিন্ন তথ্যসমূহ এই এসডি কার্ডের মাধ্যমে আমাদের কন্ট্রোল ইউনিটে সংযুক্ত থাকবে। এখন আমরা দেখব কিভাবে বিভিন্ন যন্ত্রাংশ আমরা ইভিএমে যুক্ত করব। আমরা দেখতে পাচ্ছি ব্যাটারির যে স্লটটা আমরা আগে দেখিয়েছিলাম, সেখানে আমরা ব্যাটারিটা প্রবেশ করালাম। ব্যাটারি প্রবেশ করার পর দুটি লক আছে, এই দুটি লক কিন্তু আমাদের লাগিয়ে দিতে হবে। এরপর সুইচ দিয়ে টিপ দিয়ে দেখতে হবে 4টে ইন্ডিকেটর আছে কিনা, অর্থাৎ ব্যাটারি ফুল চার্জ আছে কিনা। এরপর আমরা আগে যেটি দেখিয়েছিলাম কন্ট্রোল ইউনিটের আউটপুটে এখানে দুটি পোর্ট থাকে, যে কোনো একটি পোর্টে আমরা 5 মিটার তারটি আমরা সংযুক্ত করব। 5 মিটার তারটি আমরা সেখানে পোর্টে লাগিয়ে এরপর আমরা সেটি টাইট করে দিব। টাইট করে দেওয়ার পরে এখান থেকে এটি চলে যাবে আমাদের যে কোনো একটি ব্যালট ইউনিটে। এখান থেকে আমরা যে কোনো একটি ব্যালট ইউনিটে আমরা যেটি আগে দেখিয়েছি ইনপুট অংশ অর্থাৎ সবুজ বাটনের পাশে, সেখানে আমরা 5 মিটার তারটি লাগিয়ে দিব। এগুলো গোপন কক্ষে থাকবে। কন্ট্রোল ইউনিটটি সহকারী প্রিজাইডিং অফিসারের কাছে থাকবে, কিন্তু ব্যালট ইউনিটগুলো থাকবে গোপন কক্ষে। এরপর আমরা দেখতে পাচ্ছি যেটি লাল বাটনের পাশে যেটি আছে, সেখানে এবার 1 মিটার একটি তার লাগানো হচ্ছে, যেটি হচ্ছে আউটপুট অংশ, এবং এই তারটির আরেক প্রান্ত গিয়ে লাগবে আরেকটি ব্যালট ইউনিটের সবুজ বাটনের পাশে অর্থাৎ ইনপুট অংশে। এভাবে আমাদের প্রয়োজনীয় সংখ্যক ব্যালট আমাদের যতগুলো প্রয়োজন হয় সেটি প্রার্থী অনুযায়ী বা কয়টি ভোট হচ্ছে সেই অনুযায়ী আমরা ব্যালট ঠিক করে নিব। এরপর আমরা এসডি কার্ডটা লাগাবো, তারপরে আমরা আমাদের পোলিং কার্ডটি লাগাবো, এবং সবশেষে ভোট শুরু করার জন্য প্রিজাইডিং অফিসার মহোদয় তার অডিট কার্ডটি লাগিয়ে দিবেন। এরপরে আমাদের কন্ট্রোল ইউনিটের যে প্রিন্টার অংশ যেটি আছে সেটা আমরা খুলে সেখানে থার্মাল পেপারটি যেভাবে লাগানো হচ্ছে এখানে ঠিক এভাবে লাগাতে হবে। লাগিয়ে এরপরে আমরা প্রিন্টারের মুখটা অফ করে দিব। এরপরে আমরা এইচডিএমআই দিয়ে আমাদের মনিটরের সাথে আমাদের কন্ট্রোল ইউনিটটি সংযুক্ত করব। সবগুলো বিষয় কিন্তু আগে করে ফেলা হচ্ছে, এখনও কিন্তু স্টার্ট করা হয় না। এর পাশাপাশি মনিটরে আমরা দেখতে পাচ্ছি পাওয়ার সোর্স লাগানো হলো,
একটি ব্যাটারি থেকে, অনেক উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি, যেটি দিয়ে মনিটরটি অনেক ঘন্টা চলবে। এরপরে আমাদের এবার কন্ট্রোল ইউনিটের লাল যে বাটনটা আছে সেই বাটনটাতে টিপ দিয়ে কন্ট্রোল ইউনিটটি চালু করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের কন্ট্রোল ইউনিটটি আপনি চালু হবে, ইভিএম লেখা আসবে। এরপর এখানে আছে পরবর্তী ধাপের জন্য পিন নাম্বার দিন। এখানে মূলত প্রিজাইডিং অফিসারের যে পিন, অর্থাৎ ভোট শুরু করার জন্য বা মেশিনটি চালু করার জন্য সে পিনটি দিতে হবে। পিনটি দিয়ে পরবর্তী ধাপ বা শুরু করা এটি দিতে হবে। এরপর এখানে ইলেকট্রনিক ভোটিং মেশিন আসছে এবং অডিট কার্ডটি পড়া হচ্ছে, অনুগ্রহপূর্বক অপেক্ষা করার জন্য বলা হচ্ছে। সবগুলো স্টেপ কিন্তু এখানে খুব সুন্দরভাবে দিয়ে দিবে। এরপরে যাচাই করতে হবে। যাচাই করার এখানে সহকারী প্রিজাইডিং অফিসার কে এই কক্ষে দায়িত্বে আছেন তার নামটি এখানে সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করার পরে তার পাসওয়ার্ডটি প্রবেশ করাতে হবে। প্রবেশ করানোর পরে পরবর্তী ধাপে যাওয়ার পরে সহকারী প্রিজাইডিং অফিসারের ফিঙ্গারপ্রিন্টটা এখানে যাচাই করবে। সেখানে মেম্বার এবং চেয়ারম্যান বা যেই পদে আসলে ভোট হচ্ছে তাদের লিস্টগুলো আসবে, সেগুলো যাচাই করতে হবে। যাচাই করে পরবর্তী ধাপে যেতে হবে। পরবর্তী ধাপে যাওয়ার পরে এরপর সহকারী প্রিজাইডিং অফিসার ওনার ফিঙ্গারপ্রিন্ট দিবেন এবং ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরপরই এখানে যারা ভোটার আছেন, ভোটারদের তালিকা এখানে চলে আসবে, সেটি তিনি যাচাই করবেন। তো সবগুলো হয়তো যাচাই করা সম্ভব না, যতটুকু সম্ভব তিনি সেগুলো যাচাই করবেন এবং যাচাই করে র্যান্ডমলি যাচাই করবেন। এরপরে তিনি পরবর্তী ধাপে চলে যাবেন এবং পরবর্তী ধাপে চলে যাওয়ার পরে বলা হচ্ছে যে আমরা এখন ভোট শুরু করতে পারি এবং প্রিজাইডিং অফিসার মহোদয় তার অডিট কার্ডটি এখান থেকে খুলে নিয়ে যাবেন এবং তখনই এখান থেকে থার্মাল পেপারে একটা প্রিন্ট আউট হয়ে বেরোবে, অর্থাৎ এখানে সবগুলা প্রতীকে এখন ভোট 0-0 অবস্থায় আছে, এই জিনিসটা এখান থেকে কিন্তু বেরিয়ে যাবে এবং এটা আমরা প্রিন্ট আউট করার পরে এটা আমরা সংশ্লিষ্ট সহকারী প্রিজাইডিং অফিসার এখানে স্বাক্ষর করবেন এবং যারা পুলিং এজেন্ট আছেন তারা এখানে স্বাক্ষর করবেন। অর্থাৎ আমরা যেভাবে ম্যানুয়ালি ব্যালট বাক্স খালি এটা সবাইকে দেখাই, এই জিনিসটা অর্থাৎ এই মেশিনে এখন পর্যন্ত কোনো ভোট পড়েনি সে বিষয়টা এখানে নিশ্চয়তা প্রদান করা হলো। এখন আমরা যখন ভোট গ্রহণ শুরু করব, প্রথমে আমরা একজন ভোটারকে যাচাই করব। ভোটারকে যাচাই করতে গেলে সেখানে কয়েকটি পদ্ধতি আছে, যেমন তার স্মার্ট জাতীয় পরিচয়পত্র অথবা ভোটার তালিকা থেকে প্রাপ্ত ভোটারের নাম্বার অথবা 17 অথবা 13 সংখ্যার যে জাতীয় পরিচয়পত্র আছে, এগুলো দিয়ে আমরা একজন ভোটারকে কিন্তু যাচাই করতে পারি। তো সেই নাম্বারগুলো আমাদেরকে আমাদের ওই ইনপুট প্যানেলে আমাদের প্রবেশ করাতে হবে, অথবা ওনার কাছে যদি স্মার্ট আইডি কার্ড থাকে, এনআইডি থাকে, সেটি প্রবেশ করিয়ে দিলেও সেখানে তার সকল তথ্যগুলো চলে আসবে, সেক্ষেত্রে নাম্বার প্রবেশ করানোর প্রয়োজন নাই। এরপরে মেশিন থেকে আমরা সিলেক্ট করে দিব কী দিয়ে যাচাই করতে যাচ্ছি, তারপর তার ফিঙ্গার চাইবে। এরপর আমরা ফিঙ্গারপ্রিন্টটা সেখানে দিয়ে দিব। দিয়ে দিলে যদি সেটি ঠিক আছে পাওয়া যায়, তাহলে তাকে সহকারী প্রিজাইডিং অফিসার ব্যালট পেপার ইস্যু করবেন, অর্থাৎ অনলাইন ব্যালট পেপার ইস্যু করবেন। আর কোনো কারণে যদি ফিঙ্গারপ্রিন্ট না মিলে সেক্ষেত্রেও ব্যবস্থা আছে। এরপরে তিনি গোপন কক্ষে চলে যাবেন। গোপন কক্ষে যাওয়ার পরে তিনি ওই ব্যালট ইউনিটটাতে প্রথমে মনে করেন চেয়ারম্যানকে ভোট দিবে, তাহলে চেয়ারম্যান কাকে ভোট দিবে তার প্রতীকের পাশে তিনি সাদা বাটন চিপে এরপর কনফার্ম করে দিবেন সবুজ দিয়ে। ভোট শেষ হওয়ার নির্ধারিত সময়ে শেষে সাধারণত যেটি 4টায় হয়, তখন কন্ট্রোল ইউনিটের বাম পাশের নিচের দিকে ভোট শেষ একটি অপশান চালু হবে। এটি আগে কিন্তু চালু থাকবে না। এরপর সহকারী প্রিজাইডিং অফিসার ভোট শেষে ক্লিক করে তার ফিঙ্গারপ্রিন্ট দিবেন এবং ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে তাকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে তিনি নিশ্চিত কিনা নিশ্চিত বাটনে ক্লিক করবেন, অর্থাৎ ভোট গ্রহণ শেষ হয়েছে এই বিষয়টা নিশ্চিত করা হচ্ছে। এরপরে তিনি যে আউটপুট কন্ট্রোল ইউনিটের থেকে যে আউটপুট ব্যালটে গিয়েছে সেটি খুলবেন। খুলে তিনি এই কন্ট্রোল ইউনিটটি নিয়ে সোজা চলে যাবেন হচ্ছে ভোট গণনা কক্ষে। প্রিজাইডিং অফিসার মহোদয় যেখানে ভোট গণনার জন্য যে কক্ষটি নির্ধারণ করেছেন, এবং সেখানে যাওয়ার পরে ভোট গণনা করার জন্য প্রিজাইডিং অফিসার মহোদয় আবার তার অডিট কার্ডটি প্রবেশ করাবেন সে কন্ট্রোল ইউনিটে। অডিট কার্ডটি প্রবেশ করানোর পরে সেখানে যাচাই করা হবে। সহকারী প্রিজাইডিং অফিসার তার আঙ্গুলের ছাপ দিবেন। আঙ্গুলের ছাপ দেওয়ার পরে সেখানে ফলাফল দেখাবে, মেম্বার কে কত ভোট পেয়েছেন, চেয়ারম্যান কে কত ভোট পেয়েছেন, এবং এরপরে মুদ্রণে ক্লিক করতে হবে। যখনই মুদ্রণে ক্লিক করা হবে তখনই ওই কক্ষের রেজাল্টটা অটোমেটিক বেরিয়ে যাবে। এটির জন্য আর কোনো আলাদাভাবে গণনা করার প্রয়োজন নেই। এভাবে কক্ষ নাম্বার 1 এরপরে আবার অডিট কার্ডটি সেখান থেকে খুলে নিয়ে কক্ষ নাম্বার 2-এর যে মেশিনটি ছিল কন্ট্রোল ইউনিটটি সেখানে লাগিয়ে একই পদ্ধতিতে কক্ষ নাম্বার 2 এরপরে কক্ষ নাম্বার 3 এভাবে প্রত্যেকটি কক্ষের ফলাফলগুলো খুব সহজে বের করে নেওয়া যাবে। এরপরে সামষ্টিক ফলাফল প্রস্তুত করতে গেলে যে কোনো একটি মেশিন নিতে হবে এবং মেশিন নেওয়ার পরে সেখানে আর পোলিং কার্ডটি প্রয়োজন নেই। এখানে শুধুমাত্র প্রিজাইডিং অফিসারের অডিট কার্ডটি প্রবেশ করালেই হবে। এরপরে
তিনি তার পাসওয়ার্ড প্রবেশ করাবেন। সেখানে পাসওয়ার্ড প্রবেশ করানোর পরে পরবর্তী ধাপে যাবেন, পিন যাচাই করা হবে, এরপরে অডিট কার্ড পড়া হবে এবং অডিট কার্ড পড়ার পরে সেক্ষেত্রে তিনি এখান থেকে অপশানে থেকে তিনি প্রিজাইডিং অফিসার সিলেক্ট করবেন। এখন আর সহকারী প্রিজাইডিং সিলেক্ট করবেন না, প্রিজাইডিং অফিসার সিলেক্ট করবেন। এরপরে তার পাসওয়ার্ডটি দিবেন, পাসওয়ার্ডটি দেওয়ার পরে পরবর্তী ধাপে যাবেন। পরবর্তী ধাপে যাওয়ার পরে প্রিজাইডিং অফিসারের আঙ্গুলের ছাপ দিতে হবে এখানে, অর্থাৎ নিশ্চিত করা হচ্ছে যে তিনি কাজটি করছেন। এরপর পরে সেখানে সামষ্টিক ফলাফলটা চলে আসবে, মেম্বারদের মধ্যে কে কত ভোট পেয়েছেন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলদের মধ্যে কে কত ভোট পেয়েছেন, যে পদে নির্বাচন হয়। এরপরে মুদ্রণে ক্লিক করে দেওয়া হলে সেটি মুদ্রিত হয়ে বেরিয়ে যাবে, অর্থাৎ একটি কেন্দ্রের পূর্ণাঙ্গ ফলাফল, সম্পূর্ণ ফলাফল একসাথে বেরিয়ে আসবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসলে ইভিএমের ব্যাপারটি সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করা হলো। সবাই ভালো থাকবেন।